আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। শোন আমার আম্মু, হ্যাঁ বলো। একটা কথা শুনছাও কি? কি? শুনলে হয়তো মনটা খারাপ হয়ে যাবে। মন খারাপ হবে? ভারতের রোহান ভাই আছে না, হ্যাঁ। শোন আমার বাবা হুম। রোহান ভাই, সে খুব অসুস্থ। অসুস্থ? আমি এই এর আগে অনেক বেশি অসুস্থ ছিল, সেগুলো ভিডিও দেখলাম। তো রোহান ভাই খুব অসুস্থ। আমি মানে কয়েকদিন বেশি অনলাইনে মানে ভিডিওর আমার সামনে রোহান ভাইয়ের ভিডিও আমার সামনে আসেও নাই, আমি মানে দেখারও চেষ্টা করি নাই। তো কারণ আমাদের কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ব্যস্ত ছিলাম, এই যে কয়েকদিন ধান একটু। সিদ্ধ করা, খেয়ার আনা, অনেক কাজ। তো আজকে রোহান ভাইয়ের ভিডিওটা সামনে আসছে, দেখলাম একটা ভিডিও ফ্রি মোশন বাই লিসার নামে একটা চ্যানেল থেকে। আবার রোহান ভাইয়েরও চ্যানেলে ভিডিও আছে, দেখলাম। তো রোহান ভাই খুব অসুস্থ হয়ে গিয়েছিল এই কয়েকদিনে, মানে এর আগে খুব অসুস্থ ছিল, বর্তমানে একটু একটু সুস্থ হয়েছে। তো সবার কাছে দোয়া চাইছে, তো রোহান ভাই যেন সুস্থ থাকে সেজন্য সবাই দোয়া করবে। তো রোহান ভাইয়ের জন্য দোয়া করো। আচ্ছা ঠিক আছে, দোয়া তো করবো। আমারও তো এখন শুনে মন খারাপ। আমিও তো প্রতিদিনই তার ভিডিও দেখি, একবার ওই সোনামার জন্য আমার খুব ভালো লাগে, এই জন্য দেখি। তো এর মধ্যে কাজের চাপে আমিও ফোন বেশি হাতে নিই না, দেখতেও পারি না। তো বন্ধুরা, আমার চ্যানেল থেকে যারা যারা এই ভিডিও দেখবেন, রোহান ভাইকে যারা চেনেন, অবশ্যই রোহান ভাইয়ের ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন। তারপরেও আমার চ্যানেল থেকে আমি যতটুক পারি মানে বলতেছি, আপনাদেরকে কাছে অনুরোধ করতেছি, রোহান ভাইয়ের জন্য দোয়া করবেন। রোহান ভাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। রোহান ভাই যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ রোহান ভাইয়ের যে সোনামাটা আছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব রোহান ভাই বহন করে। আর রোহান ভাইয়ের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে সোনামা অনেক আঘাত পাবে, আর সোনামাও মানে সোনামার লাইফটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তো আপনারা সবাই রোহান ভাইয়ের জন্য দোয়া করবেন, সোনামার জন্য দোয়া করবেন। আর আমার সোনামাও বর্তমানে একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, হালকা একটু জ্বরও আসে। তারপরেও আমার সোনামা সবসময় চঞ্চলই থাকে, মানে সে যে অসুস্থ মানে ঠান্ডা লেগেছে এটা বোঝা যায় না যে অসুস্থ, কারণ আমার সোনামা খুব চাঞ্চলভাবে চলাফেরা করে। একটু যদি ভালো লাগে তখনই সে আর ঘরে বসে থাকতে চায় না, খেলাধুলা, তাই না সোনামা? সোনামার বাবা, সোনামার লগা জিবেও ছিলে গেছি। জিবা দেখি আম্মু, কি জিবা? জিবা দেখাও তো, দেখি দেখি, দেখো, হা করো, এই যে জিবা বার করো, জিবা দেখো। আমার মনে হয় দেখি, জিবা বার করো, জিবা। এই কারণেই নাকি। হ্যাঁ হ্যাঁ, আমার মতো বার করে, এই যে। তো শোন, আমার জিবাটার মাঝখান থেকে উঠে গিয়েছে, মানে জিবা ঘাও হয়েছে কি না তাও জানি না। তবে সেদিন আমাদের গ্রামে মাদ্রাসায় মানে মাহফিল হয়েছিল, আর এখানে মেলাও লেগেছিল। সেই মেলা থেকে গরম গরম জিলাপি নিয়ে আসছিলাম। তো হয়তো বা সেই জিলাপি খাই সমস্যা হইলো নাকি সেটাও বুঝতে পারছি না। তবে মাঝে মধ্যে খেতে দিতে চাই না। সবাই আমার সোনামার জন্য দোয়া করবেন, সোনামা যেন সুস্থ থাকে, ভালো থাকে। দেখেন কত দুষ্ট হয়ে গেছে সোনামা, তুমি রোহান আঙ্কেলের জন্য দোয়া করো, রোহান আঙ্কেলকে সুস্থ করে দাও, বলো। এদিকে আসো, এই যে একবার আঙ্কেলকে সুস্থ করে দাও। রোহান আঙ্কেলকে সুস্থ করে দাও। রোহান আঙ্কেল তুমি ভালো হয়ে যাও, তোমার জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি অসুখ সেরে দাও। আল্লাহ তুমি অসুখ সেরে দাও। আমার রোহান আঙ্কেল
যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কও আল্লাহ তুমি রোহান আঙ্কেলকে সুস্থ করে দাও। কও কও দাঁড়াও আমি আসতেছি। কোথায় যাবে তুমি? সোনামা বলতেছে দাঁড়াও আমি আসতেছি, মানে সে আমাদেরকে এখানে রেখে মানে বলতেছে দাঁড়াও আমি আসতেছি। এখানে আসো সোনামা। বনে বনে কি হয়েছে? ওই টিলারের শব্দ পাইছে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ। কার জন্মদিন? তোমার জন্মদিন। তোমার জন্মদিন তো ডিসেম্বরের 9 তারিখে বাবা। তোমার এখনই তোমার জন্মদিন। তো বন্ধুরা আবারও আপনাদেরকে বলছি রোহান ভাইয়ের জন্য এবং সোনামার জন্য দোয়া করবেন। রোহান ভাই যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সোনামাকেও যেন ভালো রাখতে পারে, এই জন্য সবাই দোয়া করবেন। টাটা দাও। বাই বাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন। গুড আইডিয়া। পুড়ে গেলাম। তোমরা কো আইডিয়া আইডিয়া। কেডো বাবুরে, সোনামা নাকি? সোনামা কোন থেকে বাড়ি আসলো? সোনামাকে দেখছিলাম না তো আমি। আমি আমার রুমে ছিলাম। বলো কত সুন্দর ফুল এই গাছে, কত সুন্দর ফুল। এই গাছে কত সুন্দর ফুল, এগুলা সব সোনামার ফুল, তাই না? ছেড়ো না, বড় হবে। আচ্ছা এটুকু বড় হয়েছে তাই না, আরো বড় হবে। সোনামা কি বলতেছে তা জানো? কি বলতেছে? বলতেছে আম্মু আমাকে গুড় দিয়ে ভাপা পিঠা বানিয়ে দাও। গুড় দিয়ে ভাপা পিঠা? মনে হয় ফোনে দেখছে, মোবাইলে ভিডিও দেখছে, মানে বাচ্চারা মনে হয় খাইছে কোনো ভিডিও। রাজু খাইতেছে ভাপা পিঠে ভাপা পিঠে। তাহলে বানায় দিও, যেহেতু সোনামা আবদার করছে। সোনামা আজকে বিকেলে বানিয়ে দিমু, খাবে তুমি? আচ্ছা তোমার বাবা খেজুরের গুড় ঘরেই এনে রাখছে, বানিয়ে দেব মানে। সোনামা কোথায় এসেছে? ও বাবা, সোনামা নাপ দিছে। লাভ দিও না, পা ভেঙে যাবে। পড়ে যেও না সোনামা, পড়ে যেও না। পড়ে যেও না সোনামা। হ্যাঁ, লাপ্পা দিয়ে পড়ে যেও না। ওরে বাবা রে, সোনামা লাপ্পা দিছে, লাপ্পা দিছে। লাপ্পা লাপ্পা খেলে আবার উঠছাও। ওরে বাবা রে, আবার লাভ দিছে সোনামা। লাপ্পা লাপ্পা খেলে সোনা পাখি। কোনা এনে না পারবে তুমি? ও বাবা, নাপ্পা দিও না বাবা, ব্যথা পাবে সোনামা, ব্যথা পাবে। লাপ্পা দিও না। এখন বিকাল টাইম মা খায় না। তোমার আম্মু কিন্তু মারু দেবে, ধুলা দে মাখায়ও না। তুমি গোড়া উঠতেছ, আমাকে উঠতে বলতেছ। আমি তোমার গোড়াতে উঠব? বাবা আমাকে পারবা না বাবা।
না তুমি পারবে না। আমি খুলে যাব না। আমি খুলে যাব না। তুমি আমি খুলে যাব না। তুমি কোথায় যাবে না? আমি খুলে যাব না। গুলা দে মাখাবে না শোনা মা। আমি লাপ্পা খুলে যাব। লাপ্পা খোলা যাবা। লাপ্পা 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 কোথায় নিয়ে যাও আমাকে? আমি আমি নিয়ে যাচ্ছি। কোথায়? আমাকে আম্মু কাছে তোমার আম্মু ঝাড়ু দিতেছে এদিক। এরকম না। আম্মু ঝাড়ু দিতেছে। রাতে বৃষ্টি নেমে ছিল, ভাগ্যিস নামে নাই। তোমার জন্য তো আমি কাজ শিডিউল অনুযায়ী করবার পারি না, মানে যখন তুমি সময় দাও তখনই করি, কোনো কাজে সিরিয়াল নাই। সিরিয়াল ছাড়া আমার এই সোনা পাখির জন্য আমাদের কাজকর্ম। তো বন্ধুরা, ভিডিও আর লম্বা করলাম না। তো রোহান ভাইয়ের জন্য আবারও আপনাদের কাছ থেকে দোয়া চাইলাম। অবশ্যই রোহান ভাইয়ের জন্য দোয়া করবেন, রোহান ভাই যেন সুস্থ হয় তাড়াতাড়ি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এগুলান ফেলে দিমু, দাও।